ভিডিওর শুরুতে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখব। এই ভিডিও ক্লিপটা দেখার পরে আপনাদেরকে বলতে হবে এটা কি আওয়ামী লীগ না বিএনপি। আমি বলে দেবো লাস্টে, তবে প্রথমে আপনাদেরকে বলতে হবে, পার্থক্য নির্ণয় করতে হবে। যদি আপনারা পার্থক্য নির্ণয় করতে পারেন তাহলে বলবেন, না হলে আমি বলে দিব। আসুন ভিডিওটা দেখি। প্রকাশ করছিলেন ওই বিএনপির কন্যাধনী আপনাকে একটা একটা কেস উঠে গেলে আপনার কন্যার কোনো অস্তিত্ব থাকবে কিনা। এই যে ভিডিওটা দেখলেন, কারা এরা? আমি বলে দিচ্ছি, এরা হচ্ছে আমাদের বর্তমান বিএনপি। যে বিএনপি 17 বছর বিভিন্ন ধানের ক্ষেতে বিভিন্ন ঝোরে জঙ্গলে রাত কাটিয়েছে আওয়ামী লীগের ভয়ে। আওয়ামী লীগও ঠিক এই কাজই করত। তারা জিয়াউর রহমানের ছবি নিয়ে এইভাবে টানা হেঁচড়া করেছে, তারা খালেদা জিয়ার ছবি নিয়ে টানা হেঁচড়া করেছে, তারা জিয়াউর রহমানের কবরে গিয়ে ওখান থেকে কতবার কবর উঠিয়ে ফেলতে চেয়েছে, জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার খেতাব পর্যন্ত কেড়ে নিতে চেয়েছে কতবার। তার কোনো ইয়ত্তা নেই, শুধুমাত্র বিরোধী মত প্রকাশ করার কারণে। আর এখন ঠিক একই কাণ্ড ঘটছে। যাকে এইভাবে পানানো হলো তিনি হলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এবং শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাই নন, জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু, সহচর। একসাথে তারা চট্টগ্রামে কাজ করেছেন এবং যুদ্ধ করেছেন। এবং প্রথম বিদ্রোহটা কিন্তু এই কর্নেল অলি করেছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তারপরে উই রিভোল্ট এই শব্দটা এই কর্নেল অলির। সেই লোকটাকে শুধুমাত্র বিএনপি না করার কারণে এবং কিছু সত্য কথা প্রকাশ করার কারণে তাকে এইভাবে ঝাঁটাপিটা লাথেনো পানানো হচ্ছে, অপমান অপদস্থ করা হচ্ছে। লোকটা জীবিত আছে এখনো। আবার বলে যে আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধাদের সম্মান করি। তাহলে মুক্তিযোদ্ধাকে, এটা কি মুক্তিযোদ্ধার সম্মান? অন্য কেউ করলে তখন তার উপরে ঝাঁপিয়ে পড়া হয়। তার মানে প্রত্যেকেই, সব শালাদের এক চেহারা, সব শালারাই একরকম। এটা কবিতার ভাষায় বললাম, আপনারা আবার আমাকে ভাবেন না যে আমি গালি দিচ্ছি। গালি যদি দিতে হয় কবি আমিন আল আসাদকে দিবেন। যাই হোক, এরা কারা? এই যে কাজগুলো করলো এরা কারা? এরা হচ্ছে সেই সব চাঁদাবাজ, প্রত্যেকেই চাঁদাবাজ। যেমনটি চাঁদাবাজের একটা খবর আজকে ভাইরাল হয়েছে না, আপনারা শুনেছেন? বাংলাদেশের একমাত্র ডাক্তার যিনি বিনা পারিশ্রমিকে, বিনা টাকায়, বিনা পয়সায় এদেশের প্রায় 2000-এর অধিক গরিব, দুস্থ, অসহায় মানুষের কিডনি প্রতিস্থাপন করেছেন। তিনি হলেন কিডনি হসপিটালের ডাক্তার কামরুল হাসান। তাকে বলা হয় মানবিক ডাক্তার। তার হসপিটালে তিনি কোনো টাকা পয়সা নেন না, অতিরিক্ত কোনো টাকা পয়সা নেন না। গরিব রোগী যারা তার এখানে আসেন, তিনি অত্যন্ত হিসাব নিকাশ করে তার হসপিটালের ভিতরেই তাদেরকে থাকা, খাওয়া, চিকিৎসা সমস্ত কিছু তিনি সেখানে নির্বাহ করেন। এবং তিনি খরচটা এমন সূক্ষ্মভাবে হিসাব করেছেন, ওই রোগীর উপরেও যাতে কোনো বোঝা না হয়, আবার হসপিটালেও যেন সামান্য কিঞ্চিত পরিমাণ লাভ থাকে, যেন হসপিটালটা টিকে থাকে। তিনি দেখেছেন যে খাবার যদি কেউ বাইরে খেতে যায় 1000 টাকা লাগবে, সেখানে তিনি 200 টাকা মাত্র খাবারের বিল নেন। তিনি থাকার ব্যবস্থা করেছেন। থাকার ব্যবস্থা কি করেছেন? ওইটার জন্য আলাদা কোনো টাকা নেন না। ওই বেড ভাড়ার সাথে 200 টাকা তিনি বা 100 টাকা সেখানে অ্যাড করেন, জাস্ট অ্যাড করেন। এইভাবে তিনি মানুষকে চিকিৎসা দেন। সেইখানে যুবদলের এক নেতা গেছে চাঁদাবাজি করতে। চিন্তা করতে পেরেছেন? এদেরকে আপনি মানুষ বলবেন নাকি মানুষের মতো দেখতে অবিকল কোনো পশু বলবেন, সেটা আপনাদের ব্যাপার। যুবদল পরিচয় দিয়ে যুবদলের নেতা, তাকে বারবার সেখানে হেনস্থা করা হয়েছে, জোরপূর্বক তার কাছে চাঁদা চাওয়া হয়েছে, 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এবং আমি তো এর আগে আমার আওয়ামী লীগ আমলে কয়েকজন চাঁদাবাজকে আমি চিনি, একই কৌশল তারা প্রয়োগ করছে। আমি আগের যে চাঁদাবাজদের চিনি, সে কি বলতো? একজনকে যার কাছ থেকে চাঁদা নেবে তার কাছে যে বলতো, শালা তোর কাছে টাকা পাই, টাকা দিস না কেন? তোর কাছে আমি 1 লাখ টাকা পাই, টাকা দে। অথচ তার সাথে কোনোদিন তার কোনো লেনদেনই নাই। এইভাবে চাঁদা আদায় করত। ঠিক এইভাবেই একেবারে ওই ডক্টর কামরুল হাসান, তিনি সাক্ষাৎকার দিয়েছেন, পুরা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সেখানে যে কামরুল হাসানের
একজন যিনি ওই যে ক্রয় কমিটির যিনি প্রধান, তার কাছে যে বলছে তোর কাছে 5 লাখ টাকা পাই, টাকা দে। তার মানে এইটা একই কৌশলে তারা এই কাজগুলো করছে। মনে পড়ে যাচ্ছে কয়েকদিন আগে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার 4-5 দিনের মাথায় এক পরিচিত ছোট ভাইয়ের সাথে আবার বিএনপি করে। তো মন্ত্রী যখন বললেন যে আমরা সমঝোতার ভিত্তিতে, সড়কে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, এটাকে আমরা চাঁদাবাজি বলি না, সমঝোতার ভিত্তিতে লেনদেন হয় এটা। তো তারই এক কর্মী, আমি তাকে বললাম যে তোমরা এখন কি করছো? বলে ভাই এই চাঁদাবাজিটা খুব খারাপ, আমরাও আর চাঁদাবাজি করছি না, আমরা এখন ওই যেটা করছি সেটা হচ্ছে মহল্লার ভিতরে, এলাকার ভিতরে কেউ যদি বাড়িঘর করতে যায় তখন তার কাছে যে বলি যে ভাই আপনি তো রড সিমেন্ট কিনবেনি, বালি কিনবেনি, তো আমার কাছ থেকে কেনেন সমঝোতার ভিত্তিতে। মানে তার কাছ থেকে কিনতে বাধ্য করা হচ্ছে। এই মঈন কামরুল হাসানের কাছে যে বলেছে যে আপনি বাইরে থেকে যে খাবারগুলো কিনে নিয়ে আসেন, যে চাউল কিনে নিয়ে আসেন, এইটা আমাকে দিতে হবে, এই টেন্ডারটা আমাকে দিতে হবে, এই দায়িত্ব আমাকে দিতে হবে। তো একদিন তাকে দিছে যে ঠিক আছে তুমি করতে চাচ্ছ করো। এখন যে চাউল কিনে এনেছে 66 টাকা দিয়ে, সেই চাউল ধরাইছে 77 টাকা। 1 কেজি চাউলের উপরে 11 টাকা। চিন্তা করতে পেরেছেন? এই হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। এখন ডক্টর কামরুল হাসান এই সমঝোতা তো মেনে নেয় নেই, বলছে না আমি এখানে যে লোকগুলো আসে এরা একেবারে নিডি মানুষ, এদের কাছ থেকে আমি এইটা কোনোদিন আমি করতে পারবো না। প্রত্যেক কেজি চাউলে যদি এইভাবে 11 টাকা করে আপনি বেশি নেন, প্রতিটা জিনিসের ডিম, বলছে ডিম কিনে নিয়ে আসে, আমি নিজে যে কিনি, আমি একজন ডাক্তার মানুষ, আমি নিজে বাজারে যে ডিম কিনি 1000 ডিম 8500 টাকা, তার কাছে দেওয়া হয় যে সে 1000 ডিম 11,000 টাকায় কিনে এনেছে। চিন্তা করতে পেরেছেন? মানে এই কাজ তাকে দিতে হবে, তাকে না দিলে পরে ওই যে তোর কাছে 5 লাখ টাকা পাবো, টাকা দে। পরে যখন আর দেয় নাই কামরুল হাসান যে না আমি এ কাজ দিতে পারবো না, এটা আমার লোক, ও দীর্ঘদিন ধরে ও এটা করছে, আমার বিশ্বস্ত, ওই এই দায়িত্ব পালন করবে। এবং ও আমার নিজের মনে করে, নিজের হসপিটাল মনে করে ও বাজারে যে ঘুরে ঘুরে 10 দোকান দেখে এই জিনিসগুলো কিনে আনে, যার কারণে আমার রোগীর উপরে কোনো প্রভাব পড়ে না, আমার হসপিটালটা চলছে। না হলে তো আমার এই হসপিটাল বন্ধ করে দিতে হবে। আপনি দয়া করে এই কাজ করেন না। বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতার কাছে তারা সে বলেছে, থানার ওসি পর্যন্ত কিচ্ছু বলে না, এদের কাছে অসহায়, একেবারে অসহায়। তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকারটা কি, থাকার দরকার কি, যারা এই কাজ করতে পারবে না? কয়েকদিন আগে আমরা দেখলাম এই নবীন পাঞ্জাবি বন্ধ করে দেওয়া হলো। এই চাঁদাবাজরা 300 টাকার পাঞ্জাবি সেখানে 4000 টাকা বিক্রি করতে হবে, না হলে নবীন পাঞ্জাবি বন্ধ করে দেওয়া হলো। এখন পুলিশ তাকে ফোন করে বলে, নবীনের ওই মালিককে ফোন করে বলে, নবীন ওর নাম, ফোন করে বলে যে আপনি ভাই পারবেন না ওদের সাথে, ওরা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, প্রধানমন্ত্রীর বন্ধু মানুষ, ওদেরকে ম্যানেজ করে চলতে হবে, আপনি ওর সাথে একটা সমঝোতা করেন। এই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা। চাঁদাবাজদের সম্পর্কে কোনো তথ্য দিলে উল্টা তার জীবনের ঝুঁকি তৈরি হয়, কোনো সহযোগিতা পাওয়া যায় না। এই ডক্টর কামরুল হাসান বিভিন্ন জায়গায় ডিআইজির কাছে বলেছেন, অ্যাডিশনাল ডিআইজির কাছে বলেছেন, তারপরে সেনাবাহিনীর কাছে বলেছেন। তিনি বলেছেন যে সেইভাবে তারা এখন আর অ্যাক্টিভ মনে হচ্ছে না আমার কাছে, সেনাবাহিনীর সদস্যরা যে টিমগুলো মাঠে কাজ করছে এরা সেইভাবে অ্যাক্টিভ মনে হচ্ছে না। তার মানে লোকটা কোন পর্যায়ে চলে গিয়েছিল। অবশেষে যখন সম্ভবত কালবেলায় একটা নিউজ হওয়ার পরে সারা দেশে যখন ছড়ায় পড়েছে, তখন বিএনপির 2 নেতা এসে কামরুল হাসানের কাছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি, আপনার কোনো সমস্যা নাই, আমরা এই সমস্ত লোকদের দলে ঠাঁই দিই না। কারে ঠাঁই দেন নাই? প্রত্যেককেই তো ঠাঁই দিয়েছেন। ঠাঁই দিয়েছেন, ওই দেখানো বহিষ্কার করেছেন, কয়েকদিন পরে আবার ফিরিয়ে নিয়েছেন রাতের অন্ধকারে গোপনে, তারপরের খবর কেউ জানে? আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন, গরিব মানুষকে আর মারেন না, এইভাবে শেষ করেন না বাংলাদেশটাকে। প্রয়োজনে এই সমস্ত চাঁদাবাজদের ধরে আপনারা যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এদের প্রত্যেককে ফ্যামিলি কার্ড একটা একটা করে ধরায় দেন, যে তোদের আল্লাহর দোহাই লাগে আর তোরা খবরদার চাঁদাবাজি করিস না, যদি তাদেরকে ট্যাকেল না দিতে পারেন। যে এই নে তোদের ফ্যামিলি কার্ড, প্রয়োজনে ফ্যামিলিতে যে কয়জন আসিস প্রত্যেককে একটা করে দিলাম, দয়া করে তোরা আর এই চাঁদাবাজি করিস না। দয়া করে আপনারা এই আওয়ামী লীগের আমলে ফিরায় নিয়ে যাইয়েন না। যদি মানুষের ভিতরে এই চিন্তা জেগে ওঠে যে আগেই ভালো ছিল, তাহলে এই দেশ আর কোনোদিন ভালো হবে না, এবং আপনারাও কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। দয়া করে এগুলো বন্ধ করুন। প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।